প্রিয় শিক্ষার্থী, আজ আমরা করব উচ্চতর গণিত প্রথম পত্রের ক্যালকুলাস পার্ট অর্থাৎ 9-এর এই অধ্যায়। 9-এর এই অধ্যায়ের নাম হচ্ছে লিমিট। এখন এই লিমিট করতে গেলে আমাদের প্রাথমিকভাবে কিছু সূত্রের প্রয়োজন আছে। সেই সূত্রগুলো হচ্ছে, দেখো, যে প্রথমে যখন আমাদের যে প্রবলেমটা দেওয়া থাকবে সেই প্রবলেমে আমরা লিমিটের মানটা বসায় দিব। বসানোর পরে যদি সেই মানটা 0/0 আকার আসে, অর্থাৎ অসংজ্ঞায়িত আকার যদি আসে, তাহলে সেই মান আমরা রাখবো না বা সেখানে মান বসাবো না। অথবা যদি উপরে কোনো সংখ্যা something/0, উপরে কোনো সংখ্যা এবং নিচে 0 আসে, তাহলে সেটাও আমরা রাখবো না। অথবা যদি ইনফিনিটি আকারে আসে, তাও আমরা রাখবো না। অর্থাৎ এবং 0 আকারও যদি আসে, তাহলে সেভাবে আমরা রাখবো না। অর্থাৎ এই সমস্ত আকারগুলো আমরা লিমিটের ভিতরে আনতে পারবো না বা লিমিটেড ভ্যালু হবে না এগুলো, অর্থাৎ এইগুলো গ্রহণযোগ্য নয়। তাই টোটালি কী হলো, যে 0/0, something/0, ইনফিনিটি, 0 এই সমস্ত আকারগুলো গ্রহণযোগ্য নয়। এরপর 2 নম্বর সূত্রে চলে আসে। দেখো, 2 নম্বর সূত্রে হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 sin x/x সমান 1। আর অথবা এখানে এমনও হতে পারে যে লিমিট x টেন্ডস টু 0 x/sin x সমান 1 লেখা যাবে। এরপরে আসলে লিমিট x টেন্ডস টু 0 tan x/x সমান 1, অথবা এটাও লেখা যাবে লিমিট x টেন্ডস টু 0 x/tan x সমান 1। এরপরে সূত্র আছে লিমিট x টেন্ডস টু 0 e⁻x - 1/x সমান 1। সরাসরি লেখা যাবে, কিন্তু এইচএসসি লেভেলে, একাডেমিক লেভেলের জন্য আমাদের e⁻x এর সূত্র প্রয়োগ করে তারপরে অঙ্ক করতে হবে, সে সরাসরিভাবে লেখা যাবে না। এরপরে চলে আসো লিমিট x টেন্ডস টু a x⁻n - a⁻n ডিভাইডেড বাই x - a সমান লেখা যায় n × a⁻n - 1। এরপরে আসো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 + 1/n⁴n সমান লেখা যায় e। আর e⁻x মানে বিস্তৃতির সূত্র, দেখো, e⁻x সমান হচ্ছে 1 + x/(1 + x² 2 + x³ 3 + ... ইনফিনিটি পর্যন্ত। এই সিরিজটা তো অসীম পর্যন্ত, দেখো এটাও। আর e⁻x সমান হচ্ছে 1 - x/(1 + x² 2 - x³ 3 + ... ইনফিনিটি পর্যন্ত চলে যায়। তাহলে এই যে সূত্রগুলো, এই সূত্রগুলো তোমাদের জানলে এই চ্যাপ্টারের লিমিটের অঙ্কগুলো করা যাবে। আর লিমিটের যে বেসিক আলোচনা, এই বেসিক আলোচনাটা আমার অন্য একটা ক্লাসে দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবা। তো এখন এই চ্যাপ্টারের থেকে আমরা কিছু অঙ্ক করব। এই অঙ্কটা করবো হচ্ছে আমি কেতাবউদ্দিন স্যারের বই থেকে। এই কেতাবউদ্দিন স্যারের বই থেকে আমি দাগ নাম্বার সহ অঙ্ক তুলে দিয়ে করাচ্ছি, যাতে তোমাদের করতে সমস্যা না হয়। দেখলে তোমরা চিনতে পারবে, এবং ওই অঙ্ক অসীম স্যারের বইতেও আছে। তাহলে এটি মুছে বলছে, দেখো, দেখো এই বইয়ে আমি 2-এর a নাম্বার করছি। দুইয়ের এতে আছে, দেখো, লিমিট x টেন্ডস টু 0 √1 + 3x - √1 - 4x ডিভাইডেড বাই x। এখন দেখো, এই জাতীয় প্রবলেমগুলো সলভ করার সময় আমাদের খেয়াল করতে হবে, এখানে দেখো √a - √b সেই আকারে আছে। তাহলে এই জাতীয় থাকলে এখানে যেটা আছে এর অনুবন্ধী দ্বারা লব এবং হরকে গুণ করবো। এর অনুবন্ধী কত আসবে? অনুবন্ধী আসবে √1 + 3x প্লাস √1 - 4x। তার মানে √1 + 3x প্লাস √1 - 4x দিয়ে
লব এবং হরকে গুণ করব। তার আগে এখানে দেখো, এখানে লিখে নেবা যে এখানে যদি x মানে 0 বসাই তাহলে 1 - 1 0 নিচে আসে 0, তাহলে যাহা 0/0 আকারে, এটা 0/0 আকারে, সুতরাং এখানে এই মান বসানো যাবে না। তাহলে এখন দেখো কি করব আমরা, লিমিট x টেন্ডস টু 0 √1 + 3x প্লাস √1 - 4x √1 + 3x মাইনাস এই যেটা ছিল আর কি 1 - 4x divided by x into √1 + 3x plus √1 - 4x। উপরে নিচে আমি √1 + 3x প্লাস √1 - 4x দিয়ে গুণ করছি। দেখো তাহলে এখান থেকে লিমিট x টেন্ডস টু 0, দেখ a + b * a মানে যাবে না, a² - b², তাহলে থাকে আছে তোমার 1 + 3x - 1 + 4x আর নিচে x into √1 + 3x plus √1 - 4x। তাহলে এখানে দেখো 4 3 7 অর্থাৎ 7x x টেন্ডস টু 0, উপরে থাকে 7x বাই নিচে থাকে x into √1 + 3x minus √1 - 4x। তাহলে আমি এখান থেকে উপরে চলে যাচ্ছি। দেখো সমান এই x বাদ যায়, থাকে আমি মান বসাই দিই একবারে, x = 0 বসাই দিলে তাই √1 + √1 সমান 7/2। তাহলে অ্যান্সার আছে 7/2। দেখো 2 এর বি নাম্বারের অঙ্কটা তোমরা নিজে করবা, 2 এর বি নাম্বার হুবহু একই রকমের অঙ্ক। এর আমি চলে আসি 3 এর এ নাম্বারে। দেখো দুই এর বি বাসার কাজ হুবহু 2 এর মতো, 2 এর মতোই। এবার চলে আসো 3 এর এ নাম্বার। 3 এর এতে বলছে দেখো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 2x⁴ minus 3x² plus 1 divided by 6x⁴ plus x³ minus 3x। দেখো এখানে আরেকটা বিষয় আছে যে এখানে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি দেওয়া আছে, লিমিট দেওয়া আছে x টেন্ডস টু ইনফিনিটি। যদি লিমিট x টেন্ডস টু ইনফিনিটি দেওয়া থাকে তাহলে আমাদের করতে হবে কি, যে সবচেয়ে বড় পাওয়ারযুক্ত যে চলক আছে সেই চলক দ্বারা লব এবং হরকে ভাগ করতে হবে। তাহলে এখানে সবচেয়ে বড় পাওয়ারযুক্ত চলক আছে কত, x⁴। তাহলে x⁴ দিয়ে আমি লব এবং হরকে ভাগ করব।
তাহলে দেখো লিমিট x টেন্স টু ইনফিনিটি x টু দিয়ে ভাগ করলে এখানে থাকে 2 মাইনাস 3/x স্কয়ার প্লাস 1/x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 6 প্লাস 1/x মাইনাস 3/x কিউব। এটি করার উদ্দেশ্য থেকে আমাদের নিচে সবগুলো x করে নিব, মানে প্রত্যেকটা রাশির প্রত্যেকটা পার্টের নিচে x করে নিলে তোমার x এর মান যদি ইনফিনিটি বসাই তাহলে সামথিং বাই ইনফিনিটি সমান 0 হয়ে যাবে, এই কারণে আমরা এটা করলাম। এবার দেখো যদি মান বসিয়ে দেই তাহলে আসে কত, -2 মাইনাস 3/ইনফিনিটি হয়ে যায় প্লাস 1/ইনফিনিটি, 6 প্লাস 1/ইনফিনিটি মাইনাস 3/ইনফিনিটি সমান 2/6, মানে সামথিং বাই ইনফিনিটি সব 0, তার মানে তোমার 1/3। তাহলে আমাদের অ্যান্সার হলো কত, 1/3। দেখো এখন এই অঙ্কটা যদি তোমার এই এমসিকিউতে আসে বা অ্যাডমিশন টেস্টে করতে, তখন করবে কি লিমিট যদি ইনফিনিটি থাকে তখন অ্যান্সার হবে সহজে উপরের নিচে সবচেয়ে বড় পাওয়ারযুক্ত চলক খুঁজে বের করতে হবে আমাদের। তাহলে এখানে উপরে সবচেয়ে বড় পাওয়ারযুক্ত চলক কত, x টু দি পাওয়ার 4, আর নিচে কত, x টু দি পাওয়ার 4। তাহলে তোমার x টু দি পাওয়ার 4 এর সহগ কত 2, আর যেটা x টু দি পাওয়ার 4 এর সহগ কত নিচে 6, তাহলে এটা করলে তোমার 1/3। এভাবে তোমরা অন্য অঙ্ক যাদের লিমিট ইনফিনিটি থাকে এভাবে করতে পারো। এবার দেখো 3-এর সি নাম্বার, দেখো 3-এর সিতে বলছে লিমিট x টেন্স টু ইনফিনিটি log e twice x minus 1 minus log e x plus 5। এখন এখানে দেখো আমাদের এখানে লিমিট ইনফিনিটি আছে, তাহলে আমাদের অ্যান্সার হবে কিন্তু দেখো log e 2/1, মানে log 2 অ্যান্সার আসবে। তাহলে এখন আমরা এটা করব কিভাবে, দেখো লিমিট x টেন্স টু ইনফিনিটি log a মাইনাস log b, মানে বিয়োগের সময় আছে ভাগ হয়, তার মানে আসবে তোমার log a twice x minus 1/x plus 5 সমান লিমিট x টেন্স টু ইনফিনিটি log e এর সবচেয়ে বড় পাওয়ারযুক্ত চলক আছে কত, x। তাহলে x দিয়ে আমি log কে ভাগ করব, x দিয়ে হরকে ভাগ করব, ভাগ করলে তোমার এখানে আসে 2 মাইনাস 1/x আর 1 প্লাস 5/x। এবারে আমরা লিমিট বসিয়ে দেবো, x টেন্স টু ইনফিনিটি বসিয়ে দেবো, তাহলে তোমার থাকবে কত log e 2 মাইনাস 0, মানে 1/ইনফিনিটি 0 আর 1 প্লাস 0 সমান log e 2, এটা অ্যান্সার। দেখো এখানে আমি log a মাইনাস log b, তাহলে লেখা যায় log a বাই b। এখন যেহেতু আমাদের লিমিট ইনফিনিটি আছে, সুতরাং আমরা করব কি, যে সবচেয়ে বড় পাওয়ারযুক্ত যে চলক আছে সেই চলক দ্বারা লব এবং হরকে ভাগ করব। তাহলে সবচেয়ে বড় পাওয়ারযুক্ত চলক হচ্ছে x, তাহলে x দিয়ে যদি টুয়াইস এক্সে ভাগ করি 2 মাইনাস 1/x বাই 1 প্লাস 5/x। এবারে x এর মানে ইনফিনিটি বসে দেয়, বসে দিলে তোমার 2 মাইনাস 1/ইনফিনিটি হচ্ছে 0, 1 প্লাস 5/ইনফিনিটি হচ্ছে 0, তার মানে তোমার log 2 অ্যান্সার।
এবার আমরা চলে আসি 4 এ 4 এ যেতে বলছে দেখো লিমিট x টেন্স টু a x টু দি পাওয়ার 7/2 মাইনাস a টু দি পাওয়ার 7/2 বাই রুট ওভার x মাইনাস রুট ওভার a। এখন এখানে আমরা লিখবো দেখো লিমিট x টেন্স টু a, এটি লেখা যায় x টু দি পাওয়ার হাফ মানে root x to the power 7 minus root a to the power 7 by root x minus root a। এখন এখানে দেখো এই জায়গা যেটা থাকবে সেটা এখানে থাকবে, আবার এখানে যেটা থাকবে সেটা এখানে থাকবে, আর তখন তার পাওয়ার যেটা হবে সেটা হবে n হবে। এবং এই হিসাবে তাহলে এখানে root x minus root a, তাহলে এখানে root x tends to root a হতে হবে, তার মানে দুই পক্ষকে রুট দিয়ে দিই আমরা। এই তাহলে লিমিট রুট এক্স টেন্স টু রুট এ রুট এক্স টু দি পাওয়ার 7 মাইনাস রুট এ টু দি পাওয়ার 7 বাই রুট এক্স মাইনাস রুট এ সমান সমান লেখা যায় n ইন্টু এ টু দি পাওয়ার n মাইনাস 1। n বলতে এখানে কত? n বলতে তোমার 7 আর a বলতে কত? রুট ওভার এ ইন্টু 7 মাইনাস 1 তোমার 7 a টু দি পাওয়ার হাফ তোমার 7 a কিউব। তাহলে এটি হচ্ছে অ্যান্সার। এবার দেখো 4 বি নাম্বার, দেখো 4 বি নাম্বারে বলছে 4 বিতে বলছে লিমিট x টেন্স টু a x টু দি পাওয়ার 5/2 minus a to the power 5/2 divided by x to the power 3/5 minus a to the power 3/5। এখন দেখো এখানে x to the power n minus a to the power n সেই আকারে নেই, মানে এখানে আমরা যে আকার হলে সূত্র লিখতে পারি সরাসরি সেই আকারটা এখানে নেই। তাহলে এখানে আমরা কি করতে পারি দেখো, যদি এমন করি যে লিমিট x tends to a over x to the power 5/2 minus a to the power 5/2 এর ভাগ দিয়ে দিলাম x minus a দ্বারা, আর নিচে আবার তোমার x to the power 3 to the 5 x to the power 3/5 minus a to the power 3/5 এরও আমরা ভাগ দিলাম x minus a দ্বারা। তো দুটো পার্ট হয়ে গেল, এই একটা পার্ট এই একটা পার্ট। দেখো এবার আসলে লিমিট আমরা আলাদা করে দেবো এখানে, এই জায়গা দিয়ে দেয় যদি যে লিমিট x টেন্স টু a x টু দি পাওয়ার 5/2 মাইনাস a টু দি পাওয়ার 5/2 ডিভাইডেড বাই x মাইনাস a, এটা নিচে লিমিট আলাদা করে দিয়ে x টেন্স টু a to x to the power 3 to the 5 3/5 minus a to the power 3/5 by x minus a। দেখো এখানে কি করলাম, আমাদের এই যে উপরে আছে x to the power 5/2 minus a to the power 5/2 আর নিচে আছে a to the power 3 x to the power 3/5 minus a to the power 3/5। লব এবং হরকে আমরা x minus a দিয়ে ভাগ করলাম, x minus a দিয়ে লবকে ভাগ করলাম, হরকে ভাগ করলাম, ভাগ করার পরে এই দুটো মিলে একটা পার্ট উপরে করে দিলাম।
এবং এদের প্রত্যেকের সাথে আলাদা করে লিমিট দিয়ে দিলাম। দেওয়ার পরে এক্স টু দি পাওয়ার 5/2 মাইনাস এ টু দি পাওয়ার 5/2 ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, আর এখানে এক্স টু দি পাওয়ার 5/2 এক্স টু দি পাওয়ার 3/5 মাইনাস এ টু দি পাওয়ার 3/5 ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। তাহলে এই একটা পার্ট হয়ে গেল, এই একটা পার্ট হয়ে গেল। তাহলে এখন এখানে আমরা সূত্র বসাতে পারবো। দেখো এই অংশ থেকে আমরা লিখতে পারি, দেখো এখানে লেখা যায় n ইন্টু, অর্থাৎ n হচ্ছে কত 5/2 ইন্টু এ টু দি পাওয়ার 5/2 মাইনাস 1 ডিভাইডেড বাই নিচে লেখা যায় আপনার 3/5 ইন্টু এ টু দি পাওয়ার 3/5 মাইনাস 1, মানে n ইন্টু এ টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এই হিসাবে আমরা যদি লিখি তাহলে 5/2 গুণ 5/3 ইন্টু এ টু দি পাওয়ার, এটি বিয়োগ করলে 5 থেকে 2 গেলে 3/2 মাইনাস 3/5 প্লাস 1, উপরে উঠে বাঘের সময় বিয়োগ হয়ে যায় 10/6, সরি 25/6, আর এ টু দি পাওয়ার 10 হচ্ছে লসাগু 15 মাইনাস 6 প্লাস 10, তাহলে এখানে থাকে 25/6 এ টু দি পাওয়ার 15 10 25 19/10। তাহলে অ্যান্সার হচ্ছে 25/6 ইন্টু এ টু দি পাওয়ার 19/10। তোমরা খেয়াল করো যে এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা অন্য কোনো বইতে, অসীম স্যারের বইটি অন্য কোনো বইতে নেই, এখানেই আছে। এই অঙ্কটা তোমরা ভালো করে খেয়াল করবে, নিজেরা প্র্যাকটিস করবে দু একবার। এবার দেখো পাশের এতে বলছে লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos 3x বাই 3x স্কয়ার। এখন এইখানে দেখো এখানে 1 মাইনাস cos 3x, তার মানে ত্রিকোণমিতির সূত্র আসছে এখানে। 1 মাইনাস cos 3x এর যে সূত্র আছে, 1 মাইনাস cos 3x মানে লেখা যায় 2 sin square x। সেই সূত্র অনুযায়ী আমি লিখব, দেখো লিমিট x টেন্ডস টু 0 2 sin square 3x by 2 ডিভাইডেড বাই 3x স্কয়ার। 1 মাইনাস cos 3x এর সূত্র অনুসারে 2 sin square 3x by 2, এখানে যে অ্যাঙ্গেল থাকবে তার অর্ধেক হয়ে যাবে এখানে, আর নিচে 3x স্কয়ার থেকে গেল। এখানে আমরা করব কি, দেখো sin থিটা বাই থিটা আকারে নেওয়ার চেষ্টা করব। লিমিট x টেন্ডস টু 0, আর এখানে আমি sin 3x by 2 লিখলাম, আর নিচে 3x by 2 লিখলাম, লিখে হোল স্কয়ার দিয়ে দিলাম। দেখো হোল স্কয়ার দিলে তোমার sin স্কয়ার 3x by 2 আসে, তাহলে উপরে sin স্কয়ার 3x by 2 আসে, এটা হয়ে যায়। আর এখানে তোমার এই x স্কয়ার আসে নিচে শুধু, কিন্তু 3 আসে না, আর আসে কত 3 থেকে 9/4 আসে। তাহলে আমি এখানে 9/4 গুণ দিয়ে দিলাম, তাহলে 9/4 কেটে গেল, তাহলে নিচে 3 লাগবে, তাহলে 3টা আমি এখানে গুণ দিলাম, আর উপরে লাগবে 2। এই তার মানে তোমার এখান থেকে এটুকু মিলে হচ্ছে 1 লেখা যাচ্ছে, তো 1 স্কয়ার ইন্টু থাকে কত 3/2 সমান 3/2। তাহলে দেখো অঙ্কটা কেমন হলো, যে 1 মাইনাস cos 3x, এই 1 মাইনাস cos 3x সমান লিখতে পারি আমরা 2 sin স্কয়ার 3x by 2, নিচে 3x বসে গেল। এখানে আমরা sin থিটা বাই থিটা আকারে নেওয়ার জন্য
এটারে আমি আগে বসাইছি, বসায় নিচে 3x/2 বসালাম, দিয়ে হোল স্কোয়ার দিয়ে দিলাম। হোল স্কোয়ার দিলে আমাদের কতটুকু বেশি কম লেখা হয়েছে দেখো, sin স্কোয়ার 3x/2 উপরে ঠিক আছে, নিচে x² এটুকু এখানে আছে, তাহলে এখানে বেশি হলে কত 3 থেকে 9/4, তাহলে সেই 9/4 আমি এখানে বসাই দিছি। আর এখানে উপরে 2 ছিল, সেই 2 হচ্ছে এই, আর নিচে 3 ছিল, সেই 3 হচ্ছে এই, এটুকু মানে 1, তাহলে 1² ইন্টু এটু কাটাকাটি করলে তোমার থাকে 3/2, অর্থাৎ টোটালি আছে 3/2 অ্যান্সার। দেখো এই, আর তোমরা যারা এই আমার এই ম্যাথগুলো দেখবা যারা, তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। সাবস্ক্রাইব করলে হবে কি যে তোমাদের এই নতুন কোনো ক্লাস হলে সেই ক্লাস তোমরা সাথে সাথেই তোমাদের চ্যানেলে চলে যাবে, তোমাদের মোবাইলে চলে যাবে, তোমরা তাহলে এগুলো বাসায় বসে দেখতে পারবে। সাবস্ক্রাইব করবা, শেয়ার করলে তোমরা আরও পর্যাপ্ত প্রচুর পরিমাণে ভিডিও পাবা। আমি টোটাল তোমাদের ম্যাথ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের সমস্ত চ্যাপ্টারের সহজ কঠিন সব অঙ্কগুলোই আলোচনা করে এবং সূত্র আলোচনা করে সব করে দেবো। তোমরা শুধু চ্যানেল সাবস্ক্রাইব করলে সবগুলো বাসা বসে পেয়ে যাবে। আর যদি কোনো সমস্যা মনে হয় তাহলে এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে, তোমরা আমার কাছে ফোন করতে পারো। এরপরেরটা আসো দেখো, পাশের বি পাশের মতোই হুবহু, কোনো শুধু ওখানে ছিল cos 3x, এখানে আছে cos 7x। আমরা করবো 6 এর, দেখো 6 এতে বলছে লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0 cos 2x মাইনাস cos 3x/x²। এখানে আমাদের সহজেই দেখা যাচ্ছে যে উপরে cos c minus cos d আছে, cos c minus cos d। এখন cos c minus cos d আছে, এই সূত্র আমাদের জানা লাগবে। সূত্রটা কি খেয়াল আছে তোমাদের? cos c minus cos d সূত্র আছে তোমার, লিমিট x টেন্ডস টু 0 cos c minus cos d 2 sin c plus d/2 sin d minus c/2 by x² সমান লিমিট x টেন্ডস টু 0, এই 2টা বাইরে নিয়ে আসলাম, sin 5x/2 আর sin x/2 by x²। এখানে আমরা দুটো সাইন আসতে হবে, সাইন থিটা একটা সাইন থিটা, তার মানে আমরা 2 বার সাইন থিটা বাই থিটা আকারে করার চেষ্টা করবো। দেখো সাইন 5x/2 সমান সমান 2 ইন্টু লিমিট x টেন্ডস টু 0, এখানে আমরা দেখো সাইন 5x/2 বাই 5x/2 আমি বসা দিলাম এখানে, আর ইন্টু দিয়ে আবার এখান থেকে আমরা লিখতে পারি sin x/2 বাই x/2। এখানে দেখো খেয়াল করো, নিচে এই x গুণ x করলে তোমার x² হয়ে যায়, আর এই দুটো মিলে যায়, তাহলে বেশি লিখছি কত 5/2 আর 1/2, তার মানে তোমার 5/4 এটা বেশি লেখা হয়ে গেছে, এটা এখানে গুণ করে দিলাম আমি। তাহলে টোটালি এখন দেখো আমি 2 ইন্টু 5/4 ইন্টু লিমিট x টেন্ডস টু 0 sin 5x/2 by 5x/2 into limit x tends to 0 sin x/2 by x/2। তাহলে এখানে থাকছে কত 5/2 ইন্টু 1 ইন্টু 1 সমান 5/2, এটা অ্যান্সার। দেখো এখানে এই যে সাইন থিটা বাই থিটা হচ্ছে 1, এটা সাইন থিটা বাই থিটা হচ্ছে 1 এই করেছি, আর এখানে শুধু বাড়তি হয়েছে তোমার 5/4, এই 5/4টা এখানে চলে আসছে, তো 2 আর 5/4 কাটলে 5/2, এই 5/2 অ্যান্সার। তাহলে
তাহলে আজ এই চ্যাপ্টার এ পর্যন্ত থাকবে। আমরা পরবর্তী ক্লাসে 6-এর পর থেকে করব। পরবর্তী ক্লাসে 6-এর পর থেকে করবো। আর তোমরা মোটামুটি আবারও বলছি, তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা যাতে তোমরা নতুন নতুন ক্লাসগুলো পেতে পারো। ধন্যবাদ সবাইকে।